সূর্য, এই সূর্য, এই সূর্য, ওঠ। আরে আবার ঘুমায়। এই সূর্য, মা মা কি হয়েছে? শুক্রবার দিন একটু ঘুমাইছিল। বাজার করবি না? তোর বাবা তো গত সপ্তাহে বাজার করলো, আজকে তুই বাজার কর। এই নে লিস্ট। কি এক প্রেম করে 3-4 মাস হলো চাকরি পাইছি, আমাদেরকে তো কিছুই দিলি না। ওই মেয়ের পিছনে সব টাকা উড়াস না? 18,000 টাকা দেয়, বাজার করু, ভাড়া দেই, আনুষঙ্গিক আর অনেক খরচ আছে, এটা দিয়ে একটু হিমশিম খাই। রাত তুই, আমরা বুঝি না না। তাড়াতাড়ি বাজার করতে যা, বাসায় মেহমান আসবে। আর বাজারের একটা বিছানা ফুল। সূর্য, 5,000 টাকা দিস তো। 5,000 টাকা কি করবা? আচ্ছা, তোর যে এত বড় করলাম, লেখাপড়া করাইলাম, যা চাইছিস তাই তো দিস নাকি? এখন আমি 5,000 টাকা চাইছি আর জিজ্ঞেস করতেছিস কি করবা? এইভাবে নিচ্ছ? অন্ধ মানুষ যখন চোখে দেখতে পায় তখন সে প্রথম কি করে জানিস? তখন সে প্রথম তার হাতের লাঠিটাকে ফেলে দেয়। এখন আমার ছেলে বড় হয়েছে, ইনকাম করে, বাবা টাকা চাইছে, বলে বাবা কি করবা? বাবা ইমোশনাল হয়ে গেছে নাকি? আমি ইমোশনাল হচ্ছি না। আচ্ছা যাক, লাগবে না। আরে বাবা, বাবা খুশি মার কি বাবা? সূর্য, তুমি তো চাকরিটা পাইছো, অথচ আমার জন্য কিছুই করলা না। কি করবো তোমার জন্য? মানে আমি তো তোমার কাছে এতটুকু এক্সপেক্ট করতেই পারি যে তুমি আমাকে নিয়ে শপিং এ যাবা, আমাকে দামি একটা কিছু গিফট করবা, রাইট? ঘুরে দিলাম না? মাত্র 1400 টাকার একটা ঘড়ি। আমার স্যালারি কত? 18,000 টাকা। ঘড়ির দাম তো কত? 1400। এবার একটু ভাবো তো, যে মানুষের স্যালারি 18,000, সেই মানুষটা যদি কাউকে 1400 টাকাতে একটা ঘড়ি দেয়, কি কম? সূর্য দেখো, তুমি এই সরকারি চাকরিটা পাওয়ার পরে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, কিন্তু এখন তো দেখতেছি তুমি আমার জন্য কিছুই করতে পারতেছো না। আর বিয়ের আগেই তুমি এত বাবা মায়ের সাইড টানতেছো, বাবা মায়ের জন্য এত কিছু করতেছো, বিয়ের পরে তুমি কি করবা? কি বলতেছো তুমি? বাবা মা কোথেকে আসলো? এতটুকু একটা স্যালারি পাই, তোমার কি মনে হচ্ছে যে এটা দিয়ে বাবা মার জন্য প্রাসাদ বানাচ্ছে? আমার মা ঠিকই বলে, এত বেশি মা ভক্ত ছেলের প্রেমে পড়া আমার একদমই ঠিক হয় নাই, রাইট? সরি, তোমার তোমার মা এসব বলেন? আমার মনে হয় তোমার মা তোমার মাথাটা নষ্ট করে দিচ্ছেন। কোনো কোনো মাকে এই কথা বলতে পারেন? আর আগের আগে কোনো কথা বলবো না, ওকে? আচ্ছা, একটা তো চাকরি পেলাম, তাই না? একটা মানুষকে খুব ভালোবাসি, খুব, তাহলে ওই মানুষকে বিয়ে করে ফেলি, কি বলো? তোমার স্যালারিটা যখন 18,000 থেকে 1,00,000 টাকায় যাবে, তখন তুমি আমাকে বিয়ের কথা বলবে, ওকে? গভর্নমেন্ট জব, স্কেল আছে, আমার সার্ভিস লাইফে তো আমি কখনো এত টাকা স্যালারি পাবো না। সূর্য, তুমি না কিছুই বুঝতেছো না, মানে আমি তোমাকে কি বোঝাই তুমি বোঝোই না। তুমি 18,000 টাকা বেতনে চাকরি করো তো কি হয়েছে, তুমি গভর্নমেন্ট জব করো, তুড়ি দিয়ে তুমি 18 লাখ টাকা বের করতে পারবা প্রতি মাসে।
What's wrong? বুঝতেছো না আমাকে বুঝতেছো না, ভ্যালুজ বুঝতেছো না, আমার পারিবারিক শিক্ষা বুঝতেছো না। তুজো তুমি আমাকে বুঝতেছো না, আর আমিও তোমাকে বোঝাইতে পারতেছি না। হ্যাঁ, আর আমি তোমাকে আর বুঝাইতেও চাই না। না, এইভাবে কনভারসেশন তো শেষ করতে পারবো না। তুমি কি বুঝাতে পারতেছি না আমি, বলো। হ্যাঁ, সেই খবর মানুষকে ঠকাবো? বলো, একবার তোমাকে লাভ ইউ বলছি না? সম্পর্কের শুরুতে একবার লাভ ইউ বলছিলাম। আজ পর্যন্ত কখনো তোমাকে চিট করছি, কখনো ঠকাইছি? ছোটবেলাতে 1000 বার আমি শপথ করছি না স্কুলে দাঁড়ায়? হ্যাঁ, সত্য কথা বলবো, সৎ পথে চলবো, ওইটা কি হবে? সবই ঠিক আছে তুর্য, কিন্তু 18,000 টাকায় এই যুগে একটা মাস চলা যায় না, রাইট? একদিন হইতে পারে সেটা। তোমাকে আমি বুঝাইতে চাই না। দোস্ত, তুই কল দিচ্ছে তো, রিসিভ কর। কেন সাথে তো ঝগড়া করিস? আরে ওর কলটা রিসিভ করা যাবে না, বুঝতেছিস না? আজকে সকালেও আমি ওর সাথে ঝগড়া করে আসছি। আমি চাই ও আমার কাছে আসবে, এসে আমাকে সরি বলবে, দেন। আর এমনিতে একটু বলদা আছে তো, মানে একসাথে 2-3টা প্রেম ম্যানেজ করতে গেলে এরকম একটু ঝগড়া করতে হয় না, তো ম্যানেজ করাটা অনেক টাফ দোস্ত। ও অবশ্য তুই তো এগুলো বুঝবি না, কারণ তোর তো এরকম অভ্যাস নাই। তুই পারলে আমার কাছে কিছু শেখ। হ্যাঁ দোস্ত, আইফোন নিয়েছিস? সুন্দর হয়েছে তো, আমি তো খেয়ালই করি নাই। আর ওই যে বুড়াটা আছে না, ওই বুড়াটা তোরটা আবার সুগার ড্যাডি পাইছিস, দিবেই তো। দিনটা কেমন দেখ, ওয়াও সুন্দর তো। তোর থেকে গোল্ডেন নাকি? হ্যাঁ অবশ্যই গোল্ডেন। সুন্দর, যে কর্পোরেট জব করে আকরাম আছে না, ও দিচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা দোস্ত, তুই তো অনেকগুলাকে একই ধরিতে ঘুরাইতেছিস, বিয়ে করবি কোনটাকে? তার আগে তুই আমাকে বল, মেয়েদের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি? সিকিউরিটি। এক্স্যাক্টলি। তো আমি একসাথে 3টা অপশন রাখছি। দেখ, তুর্য তো জব করে, একটা সরকারি জব করে, আর এদিকে বুড়া বেটাটা আছে, বিজনেসম্যান, অনেক টাকা পয়সা আছে, আর এদিকে আকরাম আছে যে কর্পোরেট জব করে। তো আমি 3টা অপশন রাখছি। আমার কাছে লাস্টলি যেটা ভালো মনে হয়, যেটা বেটার মনে হয়, আই উইল গো ফর ইট। ভালোই স্টোরি দিন, যাওয়া যা। তুই বল আমার কাছে কিছু শেখ। শিখতেই হবে আমার। তুর্য, তুমি আমাকে সময় দিচ্ছ না কেন? কি বলো? আমি আমার ফ্যামিলিকে এতটা সময় দিই না তোমাকে যতটা সময় দেই। আম্মা আমার খুব ভালো বন্ধু, তার সাথে অনেকক্ষণ আড্ডা দিতাম। ইদানিং 5 মিনিটের উপরে কথা বলা হয় না, আমি সময়টা তোমাকে দিই। আমার অফিসের বাস যেখানে এসে থামে, ওখান থেকে আমার বাসার ওয়াকিং ডিস্টেন্স 12 থেকে 15 মিনিট। আমি প্রতিদিন দৌড়ায় যাই, 7 মিনিটের টাইমটা কভার করি যেন বাকি সময়টা তোমাকে দিতে পারি। একটা বেসরকারি চাকরি করতাম, তুমি বললে হবে না, সরকারি চাকরিজীবী না হলে বাবা বিয়ে দিবে না। কষ্ট মষ্ট করে একটা চাকরি ম্যানেজ করলাম। তারপর বললো বেতন কম, এই জন্য বিসিএসসি প্রিপারেশন নিচ্ছি। বিসিএসসি প্রিপারেশন নিতেও তো বেশ কিছু খরচ আছে, কিন্তু দুটো টিউশনিও করাচ্ছি। মনে হলো ঠিক আছে, টিউশন করা থেকে তোমাকে সময় একটু কম দিতে পারছি, একটা বাদ দিয়ে দিলাম। এখন বলতেছো সময় দেই না, এগুলো করতেছি কার জন্য? আর আমি যখন কিছু না করতাম তখন কি বলতো মনে আছে? হ্যাঁ, আমি সারাদিন ঘ্যান ঘ্যান কেন করি, আমার কোনো কাজ নাই? আর এখন যখন কাজ করতেছি এখন বলো সময় কেন দেই না? কি করবো বলো তো, আমি তো বুঝতেছি না কিছু। তোর জন্য বেশি বলে ফেললো না? একটু বেশি বলে ফেলছো মনে হয়। আচ্ছা তুর্য, আমাকে তো অনেক ছেলেরা পছন্দ করে, তাহলে আমি তোমার সাথেই কেন থাকবো? সেটা কেমন প্রশ্ন? জিজ্ঞেস করতে ইচ্ছা হইলো তাই জিজ্ঞেস করলাম আর কি। কারণ ভালোবাসি, মন থেকে ভালোবাসি। মানে শুধু মন থেকে ভালোবাসো এটাই যথেষ্ট? বা তোমার কি উচিত না আমাকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, ভালো একটা 5 স্টার নিয়ে যাওয়া, ভালো কোনো গোল্ডের অর্নামেন্টস গিফট করা উচিত না বলো? তাহলে ওকে ভালোবাসা বলে না, লাক্সারি বলে। আমি লাক্সারিটাই চাই।
তুমি তো সরকারি জব করো, এটাকে তুমি কাজে লাগাইতেছো না কেন? তুমি কি করতেছো? তুমি গিয়ে টিউশনই করতেছো, বিসিএস জন্য প্রিপারেশন নিচ্ছো কেন বলো? তুমি বাড়ি করবা, গাড়ি করবা, বিল্ডিং বানাবা না? তুমি তুমি কি করতেছো? তুমি জাস্ট একটা নর্মাল একটা চাকরি করতেছো। মানে আমি একটা মেয়ে, আমার মেইনটেনেন্স খরচ আছে, আর এখনকার যুগে না মেয়েদের গ্ল্যামার ধরে রাখতে অনেক টাকা লাগে, বুঝো এটা? আমি যখন স্টুডেন্ট ছিলাম ভালো সিজিপিএ চাইতাম, ধরে নিলাম আমার ভালোর জন্য চাচ্ছ। যখন জব নিলাম সেই জব বাদকে সরকারি চাকরি নিয়ে এলাম, ওটাও ধরে নিলাম আমার ভালোর জন্য। কিন্তু নিজের সরকারি চাকরি মিস ইউজ করে লাক্সারি পূরণ যে আসলে কার ভালোর জন্য চাচ্ছ আমি বুঝতে পারছি না। তুচ্ছ মেয়েরা এমনই, মেয়েদের চাহিদা কখনো কমে না, সবসময় বাড়তে থাকে। প্র্যাকটিক্যাল, হ্যাঁ? Walking high like summer flame, you know my vibe, you know my name. Drinks up high, heels too loud. I don't chase, I run this crowd. You want a chance, better keep the pace. I'm not here for a slow mo chase. Flirt game strong, talk is cheap. Better dance or take a seat. Don't text me, catch me on the floor. If you want love, baby, dance me more. I don't do hearts, I don't do stress, just good vibes and glitter. Man, don't text me, I'm in my zone. Club like me, not dance alone. If you wanna talk, don't quit your hit, 'cause I don't reply until বেবি, তুমি তো জানো আমি রাজনীতি করি। হ্যাঁ বেবি, জানি তো। কার রাজনীতি করি? কার রাজনীতি করো? আওয়ামী লীগের রাজনীতি করি। ওকে, গ্রেট। 16 বছর তো কম কামাইনি, অনেক কামিয়েছি। তোমাকে তো আমি একটা আইফোন গিফট দিতেই পারি। ইয়েস, শিওর। নাও, এটা তুমি ব্যবহার করো, তোমার জন্য শুধু। তুমি ব্যবহার করো। ও মাই গড, সিস, তোমার পছন্দ হয়েছে? এটা তো মনে হচ্ছে পুরনো। আরে দলটাই তো পুরনো। তোমার জন্য আরেকটা ফোন আসতেছে, দুবাই থেকে এক মন্ত্রী পাঠাচ্ছে। ঠিক আছে, একটু হাতটা ধরতে পারি? আজকে না, তুমি যখন নতুন আইফোনটা দিবা তখন ধরো। ওকে, ঠিক আছে। ইউ আর সো সুইট। থ্যাংক ইউ। আচ্ছা তুর্য, তোমাকে একটু লজ্জাও করে না? এটা তুমি এত ছাড়ি দেই, এত বকা দেই, তুমি লজ্জা নাই তোমার একদম বলতে? কি হয়েছে? আমরা পুরুষ না, আমরা ঝাড়ি খেয়ে অভ্যস্ত। বাবার কাছে ঝাড়ি খাই, মার কাছে ঝাড়ি খাই, অফিসে ঝাড়ি খাই, সোসাইটিতেও ঝাড়ি খাই। ঝাড়ি খেতে খেতে না আমরা বেহায়া হয়ে গেছি, চামড়াটা গন্ডারের হয়ে গেছে। পৃথিবীর কোনো ঝাড়ি আর এই চামড়া ভেদ করতে পারে না। তাই ঝাড়িতে কিছু হয় না, ঝাড়ি সুন্দর। হয়েছে, চলো আসলে দেখাই। বল, তোর শেষ ইচ্ছা কি? স্টারশিপ ব্যাঙ্গো ড্রিঙ্ক খেতে চাই। হ্যাঁ, ওই অনেকটা স্টারশিপ দে। আরো তুর্য, কি করতেছস? তুই আমার কয় বছরের ছোট? 2 বছরের। বড় বাইরে সারা জীবন ভাইটাইকে এখন এসে নাম ধরে রাখতেছে, ভয়ঙ্কর থেকে শিখছস, নতুন নতুন ফ্যাশন করতে জন্মায় তোর। বড় ভাইয়ের দায়িত্ব পালন করস না, আবার কথা বস। তুই বড় ভাইয়ের দায়িত্ব পালন কর, তোরে আমি সম্মান দিতে দিতে একদম আকাশে তুলে এলাম। এখন ছেড়ে হইতেছে, তুই কই যেতেছিস? সে যে জায়গায় যাস, তোর সাথে আমার কিছু কথা আছে। তুর্য, আমার একটা ব্যাগ লাগবে। আমি ফার্স্ট ইয়ার থেকে এক ব্যাগ ইউজ করে ভার্সিটি, ভালো লাগতেছে না, আর নতুন ব্যাগ লাগবে। এটা প্রবলেম। হ্যাঁ এটা দিলে ভাই রাখবি? হ্যাঁ, ঠিক আছে, শোন, এই মাসে একটু খরচ বেশি হয়ে গেছে বুঝছিস, আগের মাসে কিনে দেবো। শিওর? 100% শিওর। ঠিক আছে। ঠিক আছে, আগামী মাসে কিন্তু তুই উল্টা পাল্টা কিছু করতে পারবি না। ভালো একটা ব্যাগ কিনে দেবো, হবে? হ্যাঁ, 2-3 হাজার টাকা হবে না? কত? 2-3 হাজার। মানে তুই কি ফাইজলামি করতেছিস আমার সাথে? আমি একটা ব্যাগ দেখছি, এডিডাসের ব্যাগ, 9,000 টাকা। 2-3 হাজার টাকা দিয়ে আমি কি করবো রে ভাই?
আরে ভাই আমার তো স্যালারি অর্ধেক 9,000 টাকা, এত টাকা আমি তো কেমন ব্যাগ দিব? দিব না একটা সময়, আপাতত। এই যে এখনই তুই আমার সাথে আমতা আমতা শুরু করছস, পরে আগামী মাসে কি করবো আমি বুঝতেছি না। আমার মা তো ঠিকই কয় কয় না যে তোর ভাই আসলে সব টাকা পায়লাপুর পিছে খরচ করতেছে, তুই সব পায়লাপুর পিছে একদম না, হাত পা রাত মুখ সব ফালাই দিব, বেয়াদব। ভাইয়ের সাথে কেমন কথা বলতে জানোস না? তুই আমার গায়ে দিছস, তোর ভাইয়ের গায়ে দিছস, তোর গার্লফ্রেন্ডের লেগা মায়ের সাথে কথা বলতে পারে? তো কইছে মা, মা, আমি তোমার বড় ছেলে, যদি কোনো প্রবলেম হয় আমার বলতে পারো তো। আমার যদি কোনো দোষ থাকে আমাকে থাপ্পড় দিবা, বকা দিবা, যা ইচ্ছা তাই করবা, কিন্তু এটা তো তোমার আর আমার ভিতরে একটা ব্যাপার। বাইরের কথা সামনে বলতে গেছে কেন? ছোট মানুষ না? কি হয়েছিল এটা? আমি 3,000 টাকা একটা ব্যাগ কিনতে চাইছি, আমার 3,000 টাকা দিতে চাই, আমার গায়ে আমার হাত ভাই এটা তো বাচ্চা মতো করবে না, ছোটবেলা থেকে দেখতেছি আব্বা আমার সামনে এসে বাচ্চা মতো ঘুম করস, কিন্তু খেতে পারবে এটা রাত্রি পালন করে। আমার একটা আমার গায়ে হাত দিছে, একটু আগে আমার গায়ে হাত দিতে হবে আমি একবার এই, তোরা না বলছি ওর কাছে ব্যাগ ট্যাগ কিছু চাইতে না? আমার ভুল হয়ে গেছে, ব্যাগ চাওয়া ভাই হিসেবে আমি ব্যাগ চাইতে আসছিলাম। আমার এইসবের মানে কি? এই, চল তোর ব্যাগ লাগবে না, চল। ও বদলাই গেছে অনেক। কথা কিন্তু এত সিরিয়াস টমেটো নিয়ে তুমি কেন করতেছ আমাকে বলো তো? এটা সিনেমা জয়, অবশ্যই এটা সিরিয়াস টমেটো। আমি যদি তোমাকে মিথ্যা বলে একটা মেয়ে কিনে বেঁধে দিতাম, আমি তোমাকে ট্রাস্ট করি, আমি বিশ্বাস করি যে তুমি আমাকে ঠকাবো না, আমাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরবা না। তোমার চোখে সেই ট্রাস্টের কখনো দেখিনি। দুটো আমি আমার ফ্রেন্ডের সাথে বের হয়েছিলাম, আপনি আমার জাস্ট ভালো একটা ফ্রেন্ড, এবং এটা তোমাকে আমি বলছি, এখনো বলতেছি, অনেকবার বুঝাইছি, বোঝানোর চেষ্টা করতেছি, বাট তুমি বুঝতেছো না। হাত ধরছে কেন? হোয়াট? হাত ধরছে কেন? ও ছোট আমার ফ্রেন্ড, ও হাত ধরতে পারে না। তোর সামনে হাত ধরে তুমি এমন ভাবে বলতেছো, মানে ও যে কি করে ফেলছে, আর ছোট ফ্রেন্ড হাত ধরতে পারে না, তোমার মনুষ্যতা তো নিচ্ছ কেন? আমার হাত ধরে তুমি কিন্তু লিমিট ক্রস করে কথা বলতেছো। আমি এরকম কোনো কিছু করি নাই যে তুমি আমার সাথে এইভাবে কথা বলবা। আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি, ওরা আমার সাথে কথা বলতেছিল, আমি জাস্ট একটা কথা বলছিলাম, আমি একটা কনভারসেশনে ছিলাম, কিন্তু তুমি ভুল বুঝে আমাকে ভুল বুঝাইতেছো জিনিসটা যে আমি রং না, আমি রাইট। আমি আমার ফ্রেন্ডের সাথে বের হয়েছি, তুমি আমার জাস্ট এই মুহূর্তে মনে হয়েছে তোমার সাথে রিলেশনে যাওয়াটাই আমার বোকামি হয়েছে। তুমি আসলে আমাকে ডিসকাস করো না, আমি তো সবাই বলতেছি। আগে যেমন তোর পেছনে এত টাকা ব্যয় করতাম না। ঠিকই বলছো, আমাদের ছোট ছেলের জন্য টাকা করে রেখে দিলে ভালো হইতো। ও আমাদের কথা ঠিকই শুনে। মানে ইসি দেখায় আর কি, সততা দেখায়, নীতি কথা শোনায় আমাদের, আমরা চাকরি করে নেই।
আমি তোরে মরে যাইতে পারবো না, তোর আমার লাইফে যায় না, আমার কাছে টাকা পয়সা নাই, টাকা পয়সা বড় ফেক, বুঝছ তাই? আর কিসের বড় ভাই? আর খালি নামের বড় ভাই, এ পর্যন্ত কিছু করছে, কিছু দিতে পারছে? বাদাইমা একটা, হ্যাঁ? তুই বুঝতেছস আমার বাপ মার এত টাকা খরচ করে ওর একটা সরকারি চাকরি দিছে, আমার ভাই আমার 400-500 টাকা দিতে ওর মনে কর ছিঁড়া যায় জিনিসপত্র, ওইলাম টুরের লেগে করে টাকা দাও, লাগাই দিছে। এখন বন্ধু বান্ধবের কাছে কয়জনের কাছে কালারো, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর আমি জিনিসগুলো শেয়ার করতেছি, খালি তুই জিনিসটা বোঝ, ঠিক আছে? আমি আমার বাপ মার কাছে টাকা চাইতাম না, আর আমার ভাইয়ের কাছে এত জীবনও চাবো না। ওই একটা মানে ওর দেখলেই মনে হয় আমি ওরা গাইল দেয়, আমি খালি গাইলটা দিতে পারি না, তুই আমার একটা গাইল দেয়, আমি শুনি না, মনের ভিতরে শান্তি আসুক। এই 7 লাখ টাকা ম্যানেজ করে দিছি বলেই তুমি চাকরিটা পাইছো। 18,000 টাকা বেতনে চাকরি করে তুমি 7 লক্ষ টাকা ঘুষ দিছো, আমাকে বলো নাই পর্যন্ত। কেন জানো নাই আমাকে? হ্যাঁ, কেন দিছো তুমি ঘুষ? কেন দিছি সেটা তুমি বুঝো না? আমি বুঝি না, আমাকে বুঝাও। এই 7 লাখ টাকা দিছি যাতে তুমি সরকারি চাকরিটা পাও, আর এই সরকারি চাকরিটা পাইলে তোমার উপরি কামাই হবে, আর সেই উপরি কামাই দিয়ে আমরা সবাই ভালো থাকতে পারবো। এই কারণে তোমরা আমাকে চাপ দিচ্ছ যে আমি ঘুষ নেই না। হ্যাঁ, ঘুষ খাওয়া যে হারাম, ঘুষ দেওয়া যে হারাম, আমি কার কাছ থেকে শিখছি? তোমাদের কাছ থেকে। তোমরা এখন আমাকে ঘুষ খেতে বলতেছো। এত নীতি কথা আমার বুঝছো? এই নীতি কথা নিয়ে দুনিয়াটা চলে না, এই পেট নীতি কথা বোঝে না। দেখ বাবা, দুনিয়াতে চলতে টাকা লাগে, টাকা ছাড়া তো দুনিয়াতে কোনো দাম নাই। আর তোর অফিসে সবাই তো উপরি কামাই করতেছে, উপরি কামাই করে তাদের পরিবারকে ভালো রাখতেছে, তাহলে তুই কেন পারবি না? আর তোর বাবা যখন ব্যাংক থেকে 7 লাখ টাকা নিয়ে তোকে দিছে, তাহলে তুই এখন আমাদেরকে দেখ, এটাই তো তোর দায়িত্ব। তার মানে আমাদের লেখাপড়া করাইছো, খাওয়াইছো, পালছো, এর বিনিময়ে এখন আমার তোমাদেরকে পালতে হবে। সেটা যদি হালাল টাকা না হয়ে হারাম টাকাও হয়, সেটাই করতে হবে, তাই তো? আরে বাবা, এই যুগে এত ভালো হয়? হ্যাঁ, আসলে আমারই ভুল হয়েছে বুঝছো। এতগুলি টাকা আমি ওর পেছনে ব্যয় না করে যদি আমি জিমের পেছনে ব্যয় করতাম, তাহলে জিম আমাদেরকে খুব ভালো রাখতে পারতো। শোনো, সে ঠিকই উপরি কামাই করে, উপরি কামাই করে ওই যে তার গার্লফ্রেন্ড আছে না পায়েল, সেই মেয়েটার পিছনে খরচ করে। তোমরা এটা জাহান্নামকে ভয় করো বুঝছো? যে কথা বলতেছো, আমি নিজেও জাহান্নামের আগুনে পড়বো, তোমরাও জাহান্নামে যাবা। একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তো চান্স পাইলি না, এসব বললি যে বাবা আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো, আমি পড়াইলাম কই? তখন তো তুমি জিজ্ঞেস করো না যে বাবা তুমি এত কোটি টাকা কই পাইছো? ছেলেকে তো বাস্তবতা শিখাও নেই, যদি বাস্তবতা শিখাইতা তাহলে তো ছেলে টাকার মর্ম বুঝতো, সে টাকার মর্ম বুঝতেছে না। ঠিক কথা, একদম ঠিক। সব থেকে সুন্দর বিষয়টা কি জানো? পৃথিবীতে এই সময় একজন সব ছেলের মূল্য তার বাবা মাই দিচ্ছে না, বাইরের মানুষের কি হয়ে যাবে বলো? 7 লাখ টাকা দিয়ে আমার চাকরিটা নিয়ে ফেলছো, আমি নিজেও জানি না। 3 লাখ টাকা চাইছিলাম তোমার কাছে, বাবা একটা ব্যবসা করি, 100% প্রফিট গ্যারান্টি ছিল এখানে। তোমার টাকাটাও তোমাকে ফেরত দিতে পারতাম, আমি সৎভাবে কাজটা করতে পারতাম। অথচ তুমি 7 লক্ষ টাকা ঘুষ দিয়ে দিলাম। তখন যদি সেই 3 লক্ষ টাকা আমি ব্যবসায় ইনভেস্ট করতাম, আজকে তোমার টাকাও আমি দিতাম, আমি সৎভাবে চলতে পারতাম। আমাকে ঘুষের টাকার জন্য তোমাদের কথা শুনতে হতো না। টাকা দরকার তো? হ্যাঁ, টাকা দরকার। হ্যাঁ, ফাইন, এইভাবে টাকা দিব। শুধু টাকা দিবে, আমি থেকে মাথায় রেখো, টাকা দিবা। কিরে তুই তুই বলে আমার খোঁজ করতেছো? কিসের টাকা? তোর কাছে রাখ। তোমার অনেক কষ্ট যায় না? যাই হোক, আমি রেখে দিতেছি, তুই কর, ওই বাজারটা নিয়ে আমার টেনশন করিস না বুঝছো?
ওই আমি তোর অনেক প্রেশার যায়, তুই আমারে কইস, যা লাগে আমারে কইস, আমি দেখবো। হ্যাঁ সাবধানে যাও, সোজা 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 চলে যাও, সাবধানে নাও। এটা হচ্ছে বাম পাশে তুমি নিয়ে যাও। বাসের জন্য কিছু জিনিস নিয়ে এসছি, ওয়ালমের জন্য একটা এসি আনছি, যেখানে এসি হবে না ওগুলো দেখতে হবে না, আর কিছু জিনিস আছে আমি দেখতেছি, রাউন্ড কেটে লাগাই দাও। Drinks up high, feels too loud. I don't chase, I run this crowd. You want a chance, better keep the pace. I'm not here for a slow chase. For a game strong, talk is cheap. Better dance. চলে যাও, রাক্ষস। কি বললি বল? বল, চলে যাও। কি বললি বল? বল। মায়া। টাকা টাকা শোনা। বুঝেছিস? লাগবে? না। লাগবে না? না। Yeah. Fast, tonight's a thrill, and I'm built to last. So save your mind, don't even try. I'm the reason the sparks fly. Walked in hot like summer flame. You know my vibe, you know my name. Hey, তুই কি করতেছো? বাজারে যাবে না? আমি আজকে শুক্রবার না, একটা দিন তো আমার ছেলেটা রেস্ট নেয়, ওটা ডাকছো কেন? ও রেস্ট নেক, তুমি কি লাগবে আমরা তো আমি আসি। এই যে ভিতরে লিস্ট আছে। আমার কত ঘুমাইতেছে, শোনো শোনো, কখন মনে রেখো, ওটার আগে তো মনে রেখো, ঠিক আছে? এটা তোমার জন্য কিনলাম, নিউ গিফট ফর ইউ। বলো তো কেমন? সরি, ভুল কোশ্চেন আস্ক করছি। এটা দাম 1.5 লাখ টাকা। তুমি অনেক ভালো। শার্টটা $300 কিনা। You love me? I know you love me. আচ্ছা, তো আমরা বিয়ে কবে করতেছি? Sorry? ভালো লাগলো। ভালো বলবো। ও মা, তুমি না সবসময় আমাকে জিজ্ঞেস করতে যে আমরা কবে বিয়ে করব, কবে কি আসবে বিষয়, এখন হঠাৎ করে বলতেছো ভাবি নাই। মানে শোনো, তুমি তো আমার সাথে 3-4 বছর প্রেম করছো, হ্যাঁ? তো আমি তোমাকে এত সহজে ছাড়তেছি না। তুমি আমাকে এখন আর এত সহজে ছাড়বো না, কারণ আছে না। বিয়ে করবো, তোমাকে বিয়ে করবো। চলো, তোমরা সবকিছু দিবে, রাইট? হ্যাঁ, সবকিছু দাও। কি বলছো? আমি দিইনি সব, লাগলে বলবা, এটা আমি নিয়ে দেবো। এই তুলসুমা, কি ব্যাপার? তোমার ছেলে অফিস থেকে ফিরে সবাই ছাদে আসতে বললো, ব্যাপার কি? সেটা তো আমি জানি না, আমাদেরকে একই কথা বললো। আমার মনে হয় পাইলের সাথে বিএসএফ ব্যাপারে কথাবার্তা বলতে রে আর কি আর কি। হ্যাঁ, এটা হইতে পারে, সমস্যা কি? ওরা তো এখন সেটেল। আমারও কোনো আপত্তি নেই। কি রে বাবা, এত টাকা তোর কাছে? বাবা কি জিজ্ঞেস করলো মাত্র? এতগুলো টাকা কেন? হ্যাঁ, আমি হিসাব করে দেখলাম, ছোটবেলা থেকে এখন পর্যন্ত
স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছু মিলিয়ে আমার এডুকেশনের পিছনে অলমোস্ট 50 লক্ষ টাকা তুমি খরচ করেছো। পুরো টাকাটা তোমার নামে চেক, এটা ব্যাংকে জমা দিলে তোমার অ্যাকাউন্টে পুরো টাকা ট্রান্সফার হয়ে যাবে। বল তোর শেষ ইচ্ছা কি? প্রেশার, বাবার প্রেশার, মার কটূক্তি, ছোট ভাইয়ের অসম্মান, সমাজের অসম্মান, ভালোবাসার মানুষটার প্রেশার, অসম্মান, চিট, সবকিছু না বাধ্য করে একটা ছেলেকে দুর্নীতিবাজ হওয়ার জন্য। মূল্যবোধ বলে কি কিছু এক্সিস্ট করে বাবা? আমার বাবা যদি অসৎ না হতেন, ঘুষখোর না হতেন, তাহলে তো এই টাকাটা দিতাম না। যেহেতু উনি একজন ঘুষখোর, তার হাতে ঘুষের টাকাটা দিয়ে দিলাম। প্লিজ নো, নো 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 নো। আরে এই টাকার সাথে তুমি তো পরিচিত, নতুন তো কিছু না। মাথা কেন নিচু করে আছো? তোমার মতো কিছু মানুষ আছে সমাজে যারা মাথা উঁচু করে ঘুষ খায়। মাথা উঁচু করো, মেক আস প্রাউড। মনে করে নিও যে একটাই সন্তান জন্ম দিয়েছ। আমি পারলাম না, বুঝছো? তোমাদের টাকা শোধ, এবার আমি আমার মতো চলে যেতে চাই। এই দুর্নীতির টাকা কামাই করতে যে লাস্ট কয়েক মাসে আমি এত এত মানুষের এত এত ক্ষতি করেছি, আমার এটা হজম হচ্ছে না। দেশটা তো আমার, বুঝছো না? মানুষগুলো তো আমার। একজন ভদ্রলোক পেনশনের টাকার জন্য দৌড়াচ্ছিল আমার চোখের সামনে। এই লোকটাকে আমি অমানুষের মতো খাটিয়েছি কয়দিন, তারপর টাকা দেইনি। আরো তো 2 বছর, 4 বছর, 5 বছর বাঁচবেন না। ভুলেও যদি তার কবরের সামনে থেকে হেঁটে যায় আর আমি যদি কোনো জানতে পারি যে এটা ওই লোকের কবর যাকে পেনশনের টাকার জন্য এতদিন ঘুরিয়েছি আমি, যেন আমার বাবার হাতে আমার ঘুষের টাকা তুলে দিতে পারি, আমি কিভাবে তখন নিজের চোখ আয়নাতে নিজের মুখ নিজে দেখবো বলো? হ্যাঁ, আমার পক্ষে এটা সম্ভব না। আমি সরি বাবা, অনেক চেষ্টা করেছি বাবা, কিন্তু আমি তোমার মতো আসলে এত ভালোভাবে ঘুষ খেতে পারতেছি না। আমার রাতে ঘুম হচ্ছে না বাবা। আমি নিজের সাথে নিজে চোখ মেলাতে পারছি না বাবা। আমাকে ক্ষমা করে দেওয়া যায়? এই টাকাগুলো নিয়ে কি আমাকে ছেড়ে দেওয়া যায়, মুক্তি দেওয়া যায়? প্লিজ মা, আমাকে মাফ করে দিও। আমি আর পারছি না, বুঝছো? তোর তো অনেক রাগ না আমার উপরে, সবসময় তোকে মারি, তুই তো আমার সম্মানও করতে পারিস না। এক কাজ কর না, টাকাগুলো রাখো না তুমি, প্লিজ এনজয়। তুই একটু মান না আমাকে, প্লিজ একটু মান না জিম, একটু মান না, তোর ভাইটাকে একটু মান না জিম, একটু মান না জিম, মান না জিম, আমাকে মার, আমাকে আরো মার। বিয়ের পর হানিমুনে কোথায় যাবো ভাবছো? তুমি যেখানে নিয়ে যাবো সেখানে যাবো। আমি তো জানো যেতে চাই তোমাকে নিয়ে। সারাক্ষণ তোমার দুষ্টামি করতে হবে না। তোমার আসার আগে বাসায় ছিলাম, একটা ঘটনা ঘটে আসছে, জানো কি? আমার বাবা আর মা, আমার ভাই সবার সাথে বসছিলাম, বসে সবার সাথে সম্পর্ক শেষ করে আসছিল, বিচ্ছেদ। বুঝলে সম্পর্ক শেষ করে আসছিলাম। আর বাপ ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার পিছনে যত টাকা খরচ করছে সবটাকে এইভাবে তার মুখে চলে আসছে। এই তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? ঠিক ছিল না আগে, এখন ঠিক আছে। কিছু মানুষের জন্য দুর্নীতি করতে করতে নিজের খবরটাকে আজেবাজে জায়গা বানা করতেছেন জন। মানুষের ভিতরে তুমিও একজন নিজের অপরিচিত মতো ছেড়ে দিয়ে কেউ একটা প্রশ্ন উত্তর দাও তো, তোমাকে তো আদর দেই না? মানে টাকা পয়সা তো দেই, শপিং করে দেই, টাকা পয়সা দিই নাকি? বাকি টাকা তো দেবে না। তুমি সব কি বলতেছো জান? কিসের ব্যাকআপ, কিসের কি?
আকরাম তোমার আব্বা, একটা আছে চিনি বাপ্পা তোমার সুগার ড্যাডি, আর তো দুইটা আছে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড। এগুলো কেন জান? হ্যাঁ তোমাকে তো কম দিই না, তো বসে আনা তো বসে কেন রেখে দিচ্ছ? ভাবছো যে আমি যদি কখনো চলে যাই তোমার ব্যাকআপ, ব্যাকআপ বলে কেন বল? ও এখন বুঝিনি, কিন্তু এখন বিষয়টা অনেক আগে বুঝছিলাম। তখন আসলে কিছু করার ছিল না, তো অসহায় ছিলাম। কি করবো বলো, শুধু চোখে দিয়ে দেখছি আর হজম করছি, ধরে নিচ্ছি আচ্ছা ঠিক আছে তোর ফ্রেন্ড। আক্রমণ তো এরকম তাই না? আক্রমণ তো আমার ব্যাপারটা জানে যে আমি ফ্রেন্ড। হ্যাঁ তোমার ড্যাডি কি জানে? সুগার ড্যাডি যে দেয় তোমাকে টাকা পয়সা, হ্যাঁ কি জানে? আমরা কি আমরা দুজন তো সন্তান, আমি আর আকরাম ফ্রি দিয়ে তোমার দিলা সন্তান পেয়ে গেল, শুধু তোমার পিছনে যত ইনভেস্ট না, তাই না? জান শোনো, আমার সময় তো পাঠিয়ে গেছো, আমি তো বুঝে গেছি তুমি তো মেয়ে না, তুমি তো একটা জেলে বসি নিয়ে নামছো বড় বড় মাছ ধরতে। হ্যাঁ আমি একটা মাছ, আকরাম একটা মাছ, ড্যাডি একটা মাছ, আরো দুটো মাছ আছে যারা রাতে বেলা সব পিৎজা খাওয়ায়। রাতে কি খাওয়ায় তোমাকে? হ্যাঁ কি খাওয়ায় রাতে জান? এত সস্তা পিৎজার জন্য দাও। হ্যাঁ আমাদের বিষয়টা না বুঝলাম, এটা স্ট্যান্ডার্ড আছে। পিৎজার জন্য দিয়ে দাও, পাস্তার জন্য দাও, ফ্রাইড চিকেনের জন্য দাও, আগে কি দাও? আচ্ছা ভালো কথা, আমি তো বলে দিচ্ছি মানে আকরাম তোমার ড্যাডি তোমার যে পিৎজা পাস্তা জানেরা সবাই একসাথে বসছিলাম, বোর্ড মিটিং হয়েছে একটা, ওরা জেনে গেছে বুঝছো তোমার বিষয়টা। না আমি তো তোমার এখান থেকে চলে যাবো, ওরা থাকবে তো না? নাকি ব্যাকআপের স্টোরেজ ফুল হয়ে গেল জান? হ্যাঁ আর শুধু এটাই না, আমি কিন্তু তোমাকে এখানে এসে ভাবছিলাম জুতা দিয়ে আগে মুখে একটা বাড়ি দিব। কেন দিবি বলতো? এখানে আসার আগে আমি তোমার আম্মাকে ফোন করছিলাম, কথা বলতে বলতে আবেগে চোখ থেকে পানি চলে আসলো, কেঁদে দিয়েছিলাম। কেঁদে বললাম আপনার মেয়ে তো আমার সাথে এইটা করছে, কি করবো একটু বলেন না আমাকে, আমি কিভাবে কিন্তু উদ্ধার পাবো, কিভাবে নিজের মনকে শান্ত করবো একটু বলেন না আম্মা, একটু বলেন না আম্মা। আম্মাকে বলছে জানো? হ্যাঁ তোমার আম্মা আমাকে বকাঝকা করছে, বলছে আমার নাকি প্রবলেম। হ্যাঁ আমার দোষ ধরে। পাশে তোমার বোন ছিল, তোমার বোন চিৎকার করে কি বলে জানো? আমাকে নাকি চর দিবে, আর একবার যদি কথা বলি তো না আমার সামনে যদি এসে আমাকে থাপড়াবে। তোমার বোন কি জানে তোমার বাপের দেওয়া টুকটাক টাকা পয়সার বাইরে তাদের যে বিলাসিতা লাক্সারি টাকাগুলো যে আমার কাছ থেকে আসে, হ্যাঁ জানে? তোমার বাপের খবর পাইছি, কি যেন বলছি না, সরকারি চাকরিজীবী না হলে তোমার বাপ হচ্ছে তোমার সাথে বিয়ে দেবে না। তোমার বাপ যেন কি করে জান? হ্যাঁ তোমার বাপ কি করে বলো না তোমার বাপ কি করে? ফোর্টম্যান যদি হয়ে থাকে, আমি যদি ভুল না করি, তোমার আম্মার মাথার সোনালী কালার রঙের চুল মেনটেন করতে আর হচ্ছে একটা জামা 30,000 টাকা পড়তে অনেক টাকা খরচ হয়েছে। এত টাকা তো তোমার আব্বার স্যালারিও না, এটা কই পাইছে জান? হ্যাঁ কথা বলতেছো না কেন? তোমার আব্বা এই টাকাগুলো কই পাইছে? তোমার যে আমি মারবো, তোমার যে আমি কাটবো, তোমার যে জুতা দিয়ে বাড়ি দেবো, ওটা দিতে পারতেছি না। দোস্ত তোমার কেন না? আমি তো একা অসহায় না, আমার আব্বা অসহায়। হ্যাঁ ওই ভদ্রলোক টাকাগুলো কোথায় পাই যান? পায় না। আমি তোমার চোখে কুমিরের পানি দেখে যদি তোমাকে মাফ করে দিতে চাই, কেমনে মাফ করবো বলো? কালকে তোমার ফুটফুটে একটা মেয়ে হবে, তোমরা তো ওকেও নষ্ট করে ফেলবে জান। আমাকে কেন তো নষ্ট করে ফেলবা? হ্যাঁ তুমি চুলে কি রং করবা? গোলাপি, সবুজ, বলো? আমার বাচ্চা কাছে তুমি বেশি দিন মনে জানতেছো, তো বেটার যাও অন্য জায়গায় খোঁজো, ঠিক আছে? তোমার সাথে যা সম্পর্ক ছিল, যেসব ছিল সবকিছু শেষ। হ্যাঁ যাইতেছে না আসলে বিষয়টা। তাকে যদি ইনভেস্টি করতে হয় এরকম 12 জায়গায় কেন করবো বলো? এক জায়গায় করবো, একটু অপেক্ষা করি। আমি সপ্তাহের উপর থেকে তোমার ঠিক শিক্ষা লাগবে নাকি? আবেগটা একটু মাটি দিতে হবে। তুমি তো পথ খেয়ে গেছো, বসে আছো কেন? বৃষ্টি হইতেছে, যাও না।
বিস্কুট দেবো বিস্কুট বিস্কুট দেবো রে হ্যাঁ বিস্কুট দেবো বিস্কুট রুটি দেবো চা বেরো কি করবি চাটবি পা দেবো চাটবি টাকা লাগবে এই টাকা লাগবে তো বেরো তুমি যেদিন চলে গেলে শূন্যতা ছড়িয়ে পড়লো চোখের জলে ভাসে শুধু তোমার স্মৃতি মায়াবী আলো শুনতে পাই না তোমার কণ্ঠস্বর মন ভেঙে যায় বারবার অভিযোগ করে এই মন কেন এত দ্রুত হারা তুমি আর আছো না পাশে তবু তোরই ছোঁয়া লাগে হারিয়ে যাওয়া সময়গুলো আবার ফিরে আসে রাতে অজানাই দূরে গেছে তুমি জানি না কি হবে তবু অভিমান আমার বুকে আজও দাগ কাটে চোখে চোখ বড় হঠাৎ পড়ে busy রাস্তা আর তবুও থেমে পড়ে so many people but just one line you looked at me then turned from side বলিনি কিছু বলার ছিল না তবু মনটা চায় আর একটুখানি বলা You didn't stay, didn't need to care, but you left something quietly there. To me, sure, just the way you are, like a soft tune played on a broken guitar. Chotobar bhabi, totobar harai. You're a moment that never said goodbye. তুমি হেঁটে গেলে আমি রইলাম চুপ ভেতরটা বলো এই তো সেই রূপ No words spoken, no name known Still felt something I've never been shown